আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার, নতুবা সারা বছর রোগে ভুগবেন। পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা, ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নেবে। গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা, তাই গণেশ ঠাকুর যে পরিবারের উপর রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া। তাই মঙ্গলমূর্তির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং পরিবারকে বিরত রাখুন। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুত্র গণেশের। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে, পরিবারের প্রত্যেকের মঙ্গল হয়। সবার আগে পূজ্য দেবতা হচ্ছেন গণেশ ঠাকুর, এবং বাড়িতে যদি কোনো শুভ বা মঙ্গল কার্য হয়, কোনো শুভ অনুষ্ঠান হয়, সবার আগে নিমন্ত্রণ যায় গণেশ ঠাকুরের কাছে। মনে করা হয় যে গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবেন সেই বাড়িতে কখনো কোনো অমঙ্গলের ছায়া নামে না। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি নিয়ম বিধি পূর্বকই পালন করা উচিত। শাস্ত্রসম্মত বিধি নিষেধগুলি মানা উচিত, যার ফলে পরিবারের মঙ্গল হয়। এই দিন অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুরের পূজা করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারের যে বিধি নিষেধগুলি শাস্ত্রে উল্লেখিত আছে সেগুলি মেনে চলা উচিত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গণেশ চতুর্থীর পুণ্যতিথিতে কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না এবং কেন খাবেন না, এবং গণেশ চতুর্থীর দিন কি কি খাবার অবশ্যই গ্রহণ করবেন। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় গণপতির জয়, জয় শিব পার্বতীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে, কারণ গণেশ চতুর্থীর আর বেশি দিন বাকি নেই। তাই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। এই বছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরেজির 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন। বন্ধুরা, তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি। তাই বন্ধুরা, এই দিনটি কিন্তু খুব সকাল সকাল শুরু করবেন। বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, কারণ ব্রাহ্ম মুহূর্তে হচ্ছে সারা দিনের মধ্যে সব থেকে শক্তিশালী সময়, যে সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তা ফলপ্রদায়ী হয়ে থাকে। এবং দিনের শুরুতেই আপনারা গণেশ ঠাকুরকে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। এই কথাটি বলে দিনের শুরু করবেন এবং গৌরী শঙ্করের নাম নিয়ে নেবেন এবং আপনারা দিন শুরু করতে পারেন। এবং সেই দিন সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন। সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসেবে খাদ্য খাবারের বিধি নিষেধের উল্লেখ আছে। আজকালকার দিনে অনেকেই সেগুলি মানেন না, আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে, কিন্তু তার ফলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়। উপার্জনের বেশি টাকা চলে যায় ডাক্তারের পেছনে। কিন্তু যদি আমরা এই খাদ্য খাবারের বিধি নিষেধগুলি মেনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে পারি। প্রথম যে খাবারটি গণেশ চতুর্থীর দিনে ভুলেও রান্না করবেন না বা আপনি নিজেও খাবেন না এবং পরিবারের কাউকে খেতে দেবেন না, সেই সবজিটি হলো মূলো। চতুর্থীতে মূলো খেলে ধন নাশ হয়, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার পয়সা নষ্ট হবে। হতে পারে সেটি চিকিৎসার পেছনে, বা হতে পারে হঠাৎ কোনো আর্থিক সংকট পড়ে গেল, পরিবারের কোনো প্রিয়জনের বা আত্মীয় স্বজনের, যার ফলে আপনার অর্থ চলে গেল। নানা রকম দুর্যোগ তো লেগেই থাকে বন্ধুরা। তাই চতুর্থীতে মূলো খাবেন না। চতুর্থীতে মূলো খাবার অর্থ হচ্ছে অর্থ নাশ হওয়া, পরিবারে দুর্যোগ ও দুর্ভোগ নেমে আসা। দ্বিতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিনে ভুলেও খাবেন না সেটি হচ্ছে একটি সবজি, এবং সেটি হচ্ছে উচ্ছে, করলা বা নিম পাতা। বন্ধুরা, তেতো জাতীয় কোনো জিনিস গণেশ চতুর্থীর দিন
খাবেন না, বরঞ্চ উল্টোটা করবেন। গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের প্রিয় এই দিন মিষ্টি মুখ করা উচিত। গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি, তাই বন্ধুরা এই দিন মিষ্টি মুখ করা উচিত। আপনি নিজের হাতে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন। বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন তাহলে আজকালকার দিনে মোদক প্রায় মিষ্টির দোকানেই পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনে এনেও ভোগ হিসেবে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন। তারপর প্রসাদ হিসেবে আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকেই সেই মোদক গ্রহণ করুন। আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন। তাছাড়াও গণেশ ঠাকুরের অতি প্রিয় একটি ভোগ হচ্ছে লাড্ডু, সেটি মতিচুরের হোক বা বেসনের লাড্ডু হোক, যে কোনো প্রকারের লাড্ডু গণেশ ঠাকুরের অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা মোদক, লাড্ডু বা নারকেল নাড়ুর মধ্যে যে কোনো একটি জিনিস একবার হলেও গণেশ চতুর্থীর দিনে আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং ভুলেও কোনো রকম তেঁতো জাতীয় খাবার কিন্তু খাবেন না। অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে কেন তেঁতো জাতীয় জিনিস খাওয়া যায় না। মনে করা হয় শুভ দিনে জন্মতিথিতে তেঁতো জাতীয় জিনিস খেলে জীবনে তিক্ততা বাড়ে, এর ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসবে। তাই বন্ধুরা এই সামান্য দুটো সবজি গণেশ চতুর্থীর দিনে রান্না করবেন না, নিজেও যেমন খাবেন না তেমনই বাড়ির কাউকেই খেতে দেবেন না। তৃতীয় যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় জিনিস। হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা সমস্ত নিয়মগুলো মেনে চলেন, বিশেষ করে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো। বাড়ির ছেলেরা অনেক সময় সেই সমস্ত নিয়ম মানতে চান না এবং তাদের সুবিধাতে বাড়ির মেয়েরা সেটি বানিয়ে দেয়। কিন্তু বন্ধুরা এতেও কিন্তু অমঙ্গল নেমে আসে পরিবারে। পরিবার কিন্তু শুধুমাত্র মেয়েদের নিয়েই নয়, ছেলে মেয়ে, বয়স্ক মানুষ, বাচ্চা, অর্থাৎ পরিবারের প্রত্যেকটি সদস্যকে নিয়েই কিন্তু একটি পরিবার। তাই বন্ধুরা যদি আপনারা চান পরিবারের সবার স্বাস্থ্য ভালো থাকুক তাহলে এই দিন প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করুন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় জিনিস কিন্তু সেদিন বাড়িতে রান্না করবেন না এবং খাবেনও না। চতুর্থ যে খাবারটি এই দিন বর্জন করবেন সেটি হচ্ছে কোনো রকম নেশা জাতীয় জিনিস। বন্ধুরা নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে কিছু সময়ের উপভোগের জন্য সেগুলি গ্রহণ করে থাকে, কিন্তু তার ফলে তার কোনো রকম স্বাস্থ্যোন্নতি তো হয়ই না, বরঞ্চ তার স্বাস্থ্যের অবনতি হয়। তাই বন্ধুরা নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্যোন্নতির সাথে সাথে অর্থ অপচয়ও হয় এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তাই বন্ধুরা এই সমস্ত খাবারগুলি বর্জন করা উচিত। যদি জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি চান, যদি সৌভাগ্যশালী হতে চান তাহলে এই সমস্ত খাবার থেকে দূরেই থাকুন এবং গণেশ চতুর্থীর দিন তো ভুলেও এই সমস্ত জিনিস গ্রহণ করবেন না। বন্ধুরা গণেশ চতুর্থীর দিনে সুখ সমৃদ্ধি লাভ করার জন্য অবশ্যই গণেশ ঠাকুরের পূজা দিন। যদি আপনার ঠাকুর ঘরের সিংহাসনে গণেশ ঠাকুরের বিগ্রহ বা মূর্তি থাকে তাহলে অবশ্যই সেখানে লাড্ডু, মোদক, নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল, হলুদ ফুল, দুব্বা দিয়ে গণেশ ঠাকুরের পূজা করবেন। অনেকেই জানেন না যে আকন্দ ফুলও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই আকন্দ ফুল দিয়েও গণেশ ঠাকুরের পূজা করতে পারেন। তবে দুব্বা ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ। তাই বন্ধুরা আপনারা 21টি করে দূর্বা নিয়ে নেবেন এবং গোছা বানিয়ে 3টি ভাগে ভাগ করবেন। একটি গোছা বাম কাঁধে, একটি গোছা ডান কাঁধে এবং একটি গোছা মস্তকে নিবেদন করবেন। এই দিন আপনারা আশেপাশের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনদেরকে লাড্ডু বিতরণও করতে পারেন, কারণ এটি গণেশ ঠাকুরের জন্মতিথি বলে কথা। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।